আলাইকুম আ রহমতুল্লাহি ওবরাকাতু। সুধী দর্শক, আমার নাজমুল ইসলাম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবার প্রতি শুভেচ্ছা রইল। সুধী দর্শক, আজ আমরা যে বিষয় বলবো সেটা হচ্ছে প্রথম আলো এবং ডেইলি স্টারের সাংবাদিক, কলাকুশলী এদেরকে পুড়িয়ে মারার কিছু লোমহর্ষক কাহিনী। সুধী দর্শক, যখন এই উগ্রবাদী জঙ্গিরা প্রথম আলো এবং ডেইলি স্টারে হামলা চালায়, তখন প্রথমে লুটপাট, পরে ভাঙচুর, তারপরে আগুন ধরায়। ভিতরে সাংবাদিকরা উপস্থিত ছিল, অনেক কলাকৌশলীরা উপস্থিত ছিল, অফিসিয়াল অনেক ব্যক্তিরা উপস্থিত ছিল। প্রায় 30 থেকে 40 জন অফিসের স্টাফ ছিল এবং তারা ভিতরে যখন আগুন ধরায় দেয়, এইটা সহ্য করতে না পারে তারা সবাই ছাদে চলে যায়। ছাদে গিয়ে তারা বিভিন্নভাবে চিৎকার চেঁচামেচি করছিল, কিন্তু তারা পুলিশের হেডকোয়ার্টারে ফোন দিছিল, এমনকি আর্মি বিডিআরে ফোন দিছে, কেউ এখানে আগায়নি। র্যাবকেও ফোন দিছে, আগায়নি। প্রধান উপদেষ্টার দপ্তরে এবং স্বরাষ্ট্র উপদেষ্টার কাছেও ফোন দেওয়া হয়েছে, কেউ তাদেরকে সাহায্য করার জন্য এগিয়ে আসেনি। যখন ফায়ার ব্রিগেডের গাড়ি আসছিল, ফায়ার ব্রিগেডকে তারা ফোন দিছে, সেই ফায়ার ব্রিগেডের গাড়ি এই সব উগ্রবাদীরা পথে থামাইছে, পথে থামায় তাদেরকে আসতে দেয়নি। পরবর্তীতে 2 ঘন্টা পরে সাংবাদিকরা আসছে, এই সেনাবাহিনী আসছে। সেনাবাহিনী আসার পরে তারপরে ফায়ার ব্রিগেডের গাড়িগুলো তারাই রিসিভ করে আনিছে। সুধী দর্শক, সত্য কখনো চাপা থাকে না, একদিন না একদিন বের হয়ে আসে। এবং এই সব উগ্রবাদীরা স্লোগান দেয়, প্রথম আলো এবং ডেইলি স্টারের কোনো সাংবাদিকরা যেখানে পাব সেখানেই তাদেরকে হত্যা করব, এবং প্রতি ঘরে ঘরে গিয়ে যেখানে প্রথম আলো এবং ডেইলি স্টারের সাংবাদিকরা আছে সবাইকে হত্যা করব। এই ধরনের